যদি আপনারা সাবধান হয়ে যান, এই দেশের মানুষকে, এই দেশের উলামায়ে কেরামের উপরে যদি আপনারা নির্যাতন যদি চালান, তাহলে প্রশাসন ঠিক থাকতে পারবে না এবং আওয়ামী লীগ সরকারকে আপনারা গুলির মাধ্যমে এই দেশের মানুষকে আমরা থামাতে পারবেন না। সেই বলে আমি ঘোষণা দিতে চাই, আমাদের আমিরের হেফাজতের পক্ষ থেকে যদি কোনো কঠিন যদি কোনো ঘোষণা আসে, আমরা ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে তাদের এই ঘোষণাকে আমরা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মৌলানা মুজিজুর রহমান বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করব। এই সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ইসলামী দুনিয়ার আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারকাতুহুম, উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাই সব, সময় সংক্ষিপ্ত, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি সংক্ষেপে বলতে চাই, গত 26শে মার্চ থেকে পর্যন্ত গোটা বাংলাদেশে যেভাবে নির্বিচারে আলেম উলামা তাওহীদি জনতার উপরে গুলি ছোড়া হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, বাংলাদেশ সরকারের ন্যাক্কারজনক পদক্ষেপের আজকের সমাবেশ থেকে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণহত্যা চালিয়ে আপনারা মোদীকে খুশি করতে চেয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলছি, বাংলাদেশের জনগণ মোদীর উভয়কারে যুদ্ধ মেরে বাংলাদেশের স্বাধীনতাকে সম্মানিত করে। আমাদের
আজকের এই মহতির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এদেশের গ্রামের এখানকার বরকত বিজয় শেখুল আজিজ আল্লামা মন্ত্রী সাহেবের আহমদ বারকাত সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আজকে আমরা কোন কারণে এখানে সমবেত হয়েছি। আমাদের ভাইদের এখানে 17 জন ভাইকে শহীদ করা হয়েছে। হাফিজে কোরআন যারা পরীক্ষার্থী ছাত্র, হাফিজে কোরআন যারা 17 জন হাফিজে কোরআন এবং অলঙ্কার শহীদ করা হয়েছে, তাদের কি দোষ ছিল? তারা কি এই দোষ হয়েছে কাউকে গতিতে উল্টাইবার জন্য, কাউকে গতির থেকে নামাইবার জন্য? তাদের তো এরকম আদর্শ আসেন না, ঠিক না? ঠিক না হয় আল্লাহ তাআলার কাছে দাবি করে, আল্লাহ তাআলার কাছে। আরো তো কি যারা যেই সমস্ত ভাইদের মাদের মুখ কালি হচ্ছে, যারা যেই সমস্ত সন্ত্রাসীরা আমার ভাইদের মায়ের মুখ কালি হচ্ছে, তাদের পক্ষে আল্লাহ তাআলা তারা খালি হয়ে দেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব জাদায় রাজনগরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মুসলিম জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ মোহতারাম সভাপতি সাহেব, ওলামা পরিষদের সরকারি সভাপতি উপস্থিত হয়েছে, আমির আঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির, হযরতের উপস্থিতি এ জেলার সমস্ত তৌহিদ ও তারিদ স্পন্দনকে ভাঙিয়ে দিয়েছে হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, মুসলমানের সন্তানের রক্তে সতর্কা কাদাপান এদেশের সবুজ চত্বরকে প্লাবিত হয়েছে বলেছে কিনা। শহীদদের পরিবারদেরকে প্রতিবরণ প্রদান করে 117 জন মুসলমান ভাই কারাবন্দী হয়েছে। 4200 তৌহিদি জনতা বুলেটের আঘাতে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা বলতে চাই, স্বাধীনতার অযোগ্যের আদায় করতে ভারতের পশু খাজক নরেন্দ্র মোদীকে খুশি করতে তার রক্ত দিয়ে আমরা যা দেখলাম সেটা দেশের তৌহিদি জনতা বরদাস্ত করতে পারে না। যদি ঘন ঠিক না আমরা বলবো, নরেন্দ্র মোদী দুই গেল মুসলমানদের রক্ত, আমার ভাই শহীদ গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শাহুল হাদিস হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজ আমরা বড় ভারাক্রান্ত ঈদে আমরা উপস্থিত হয়েছি। এর দুই জন্য সারা বাংলাদেশে 24 জন ভাই তৌহিদি জনতা শান্তিপূর্ণ মিছিলের মধ্যে সন্ত্রাসীরা এবং প্রশাসকের লোক নির্বিচারে গুলি করে আমার ভাইদের হত্যা করেছে। আজ আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি প্রতিবাদ জানানোর জন্য। তাদের কি দৃষ্টি সেই সন্ত্রাসী যদি মুখে দেওয়ার জন্য তারা প্রতিবাদ। বিবাস আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার টাউন ঈদগাহ মাঠ। মৌলভীবাজার জেলার উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও যারা শহীদ হয়েছেন তারা লাগি দোয়া মাহফিল, আপনারা যারা আমলের যুক্ত আছেন সবরে সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আপনারা অবশ্যই আমরা লগে থাকবা এবং আমরা এই লাইভটা দেখবা শেষ মুহূর্ত পর্যন্ত। আজকে আমরা এনে দেখলাম প্রচুর মানুষ আসলে মৌলভীবাজারের তৌহিদি জনতারা আজকে এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করছে মৌলভীবাজার জেলার উলামা পরিষদের উদ্যোগে। আমরা ইতিমধ্যে জানতাম পারছি আমরা স্টেজে মৌলভীবাজারের শেখ বাড়ি মাদ্রাসার মুফতামিম হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বড় নিউজুর আমাদের মঞ্চ আসেন। আমরা এই মুহূর্তে দেখলাম মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব হুজুরের বক্তব্য ইতিমধ্যে শুরু হইব।
মৌলভীবাজার টাউন কামিল শাহিদগা থেকে ওলামা পরিষদের বক্তব্য চলে আপনারা দেখতে পাবেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোষিত দোয়া দিবসে মৌলভীবাজার জেলা উলামা পরিষদের উদ্যোগে আজকের দোয়াই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, তাওহীদি জনতা, আজকে আমরা সবাই মর্মাহত দুঃখিত যারা সারা বরস কাল আল্লাহ সামনে যাওয়ার নিচে যাদের সিনায় আল্লাহ তাআলা কোরআন মাজিদ রাখলেন, যাদের জবানে জিকির, যাদের আমলের আমাল, এই সমস্ত শ্রেষ্ঠ মানুষদের, এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মেহমানদের নির্মমভাবে গুলি চালিয়ে বিওয়াস আমরা এই মুহূর্তে দেখলাম আমরা বরুণা মাদ্রাসার শেখ বাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি হুকা। আমরা দেখানোর চেষ্টা করবো আপনার আজকে মৌলভীবাজার জেলার সামস্তফা রোড আমরা বর্তমানে আছি। তো ইনশাল্লাহ আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। আর খেকুনান থেকে দেখেন আমরা এই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। আমরা দেশে প্রবাসে ভাই বোন যারা আছেন সবাই দেখার সুযোগ করে দিবা। এবং পক্ষ রেখেছি বাংলাদেশে যদি আদালত থাকে, বাংলাদেশে যদি মসজিদ থাকে, বাংলাদেশে যদি আইনের ব্যবস্থা থাকে, নির্বিচারে গুলি করার কোন আইন আছে আমি দেখতে চাই। আপনারা দেখতে পারা ওলামা পরিষদের আজকের যে কর্মসূচি আছে তাই কর্মসূচি পালন করা। এখন আপনারা দেখতে পারা সবাই এক জায়গায় জমায়েত হয়েছে। আমরা বর্তমানে আছি মৌলভীবাজার জেলার যে শাহিদগা মাঠের প্রাঙ্গণে। আপনারা দেখতে পারা ওলামা পরিষদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সবাই উপস্থিত হয়েছে এবং সবাই বক্তব্য দিয়ে এক করি আপনারা আমরা আজকে সার্বিক পরিস্থিতি মৌলভীবাজার জেলার তুলিয়া ধরমু। আপনার মৌলভীবাজার থেকে আপনারা লগে থাকবা আর অবশ্যই থেকে দেখা জানাইবা। আর আমরা সরাসরি সম্প্রচার করা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা সাথে থাকবা। আজকে মৌলভীবাজার জেলার সার্বিক পরিস্থিতি আপনারা ধর্ম আপনারা লগে থাকবা আর দেখতে পারা আজকের পূর্ব নির্ধারিত যে কর্মসূচির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করা স্টেজও আপনারা আমরা দেখাইলাম ঘুরি ঘুরি আপনারা লগে থাকবা এবং শেয়ার করবো অন্যদের দেখার সুযোগ করিয়া দিবা। আমি আছি মোহাম্মদ আসগর আলী এবং ক্যামেরাত আছেন রেদওয়ান ইসলাম, আমরা এডমিন ভাই। আমরা দুজনে আজকে আপনারা মৌলভীবাজারের যে সার্বিক পরিস্থিতি আপনারা আমাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পারা আসলে ছাত্র অনেক স্টুডেন্ট আইছে এই কর্মসূচি দেখতে পারা খুব সুন্দরভাবে শান্তপূর্ণভাবে বর্তমানে টাইন কর্মসূচি পালন করা ওলামা পরিষদ মৌলভীবাজার জেলা।
আছে নি ভাই ওই সিনা নয়দাতওয়াল বক্তব্য দিরা পরিষদের যে হুজুর আছেন হুজুরের বক্তব্য দিরা আসলে হুজুরের নাম জানলাম না বর্তমানে আমি আসলে না আর আমরা আপনাদের এই মিছিল আছে আজকে ওলামা পরিষদের মিছিলটা আপনারা দেখাইব আর নেক্সট একটু পরে আপনার মিছিল দেখাইব আপনারা লগে থাকবেন আমরা মৌলভীবাজার জেলার সার্বিক পরিস্থিতি আপনার মাঝে একটু পরে তুলিয়া ধরবো সবাই ভালো থাকবা সবাই ভিউয়ার্স আমরা এই মুহূর্তে লাইভটনে 12 ইনশাআল্লাহ আপনারা এই মুহূর্তে মৌলভীবাজারের উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইব আপনারা আমরা লগে থাকবা আমরা নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমরা লগে থাকুকা কাটে দাও